ব্যবধির বাইরের পথে একটা উপায় হয়, কারণ এই যে ধারাটা, এই ধারাটাকে বলা হয় ফুরিয়ার ধারা, যেখানে এ নটের মান এরকম, এ এন এর মান এরকম, বি এর মান এরকম। এখন দেখেন এই নট না দিয়ে, মানে হাত না দিয়ে নট দেওয়া যায়, তো যদি আমরা এই নট দিই সেখানে, তাহলে এই জায়গা আবার 1/2 পাই হবে। কিন্তু এই জায়গা আবার 1/2, এখানে 1/2, তো সবগুলো মিল লেখার জন্য আমরা এই জায়গায় হাফ দিচ্ছি। আর হাফ যদি না দিয়ে লিখি তাহলে এ নট বাইরে হলে আলাদা করে লেখা লাগে না, একবারে এন লিখলে এখানে এদের মান 0 থেকে অসীম লিখলেও হয়। অর্থাৎ এই ধারাটাকে এইভাবে বিজ্ঞানীরা সংজ্ঞায়িত করেন যে একবারে এন সমান সমান 0 থেকে অসীম এন cos nx অথবা bn sin nx, এইভাবে সংজ্ঞায়িত করা যাবে। তাহলে এই নোটের মান তো এখানে আছে, এটার মান যখন 0 তোমার, এ 0 আর cos 0 মান 1, আর এটা হবে sin 0 0, এটা 0 0 এই নোট চলে যাবে। কিন্তু এই নোট কিন্তু এটার মধ্যেও আছে। এভাবে লিখলে সমস্যা হচ্ছে যে তখন এই নোটের মান আবার এখানে 2 পাই দিতে হবে। তাহলে এখন তোমার একটা হলো 2 পাই আর বাকিগুলো হলো 1/π, তো এটা তো দুই রকম হবে। ওই কারণে আমাদের এই দুই রকম যদি না হয়, এই জন্য গণিত বিদ্যালয় হাফ এ নোট আলাদা করে দিয়েছে। এই একটা বিষয়। আর একটা হলো সংখ্যাটা যেইভাবে লিখতে হবে তা না, এই এই ব্যবধিটা ভিন্ন হতে পারে। তবে সাধারণত বেশিরভাগ এই ফুরিয়ার ধারা প্রয়োগ যেখানে আমরা বেশিরভাগ করি, সেখানে দেখা যায় ব্যবধি পাই থেকে -π বেশিরভাগ ধরা হয়। এই এই দিনে আমাদের এই ফুরিয়ার ধারা ব্যাপক ব্যবহার আছে। এখন এখানে আমি যদি দশটা সংখ্যা দিচ্ছি, বিষয়টা বুঝতেছি। এখন এই এ নট এন আর বি এন, এটাকে বলা হয় ফুরিয়ার সহগ। অনেক সময় আসে ফুরিয়ার সহগ কাকে, যদি বলতে হবে যে যদি এফ এক্স সমান সমান এত একটি ফুরিয়ার ধরা হয়, তাহলে এন সমান এত, এন এফ সমান এত, এন সমান এত, এবং বি এন সমান এতকে ফুরিয়ার সহগ বলে। এটা হলো ফুরিয়ার সহগের সংজ্ঞা, তোমরা কিভাবে দিতে পারো। আচ্ছা, এখন এই সীমাটা এখানে পাই না দিয়ে এল দেওয়া দিতে পারে, তাহলে তুমি এল থেকে এল মনে করো -5 থেকে 5, বা -10 থেকে +10, এরকম হতে পারে। তবে সেক্ষেত্রে কিছু চেঞ্জ আছে। সেখানে ধরো এখানে 12 ঠিকই হলো, এখানে তখন এই যে nx, এখানে তখন কি হবে, এখানে হবে n বাই x বাই n, এই জায়গাটায় হবে n বাই x বাই, আগেটাও তাই আছে, আগেটা যদি পাই দিয়ে ভাগ দিতে, পাই পাই কাই দিতে নেক্সট। পাই কি ঠিক থাকবে? হ্যাঁ, আর পাই কি ঠিক থাকবে স্যার? কোন এই জায়গায়? স্যার ওই যে হ্যাঁ, না না ঠিক থাকবে না, আসতেছে এক এক করে। তাহলে এটা এরকমও দেখা যাবে, তখন হবে এরকম লিখতে হবে cos n পাই x বাই n sin n পাই x বাই n, যেটা নেই এই জায়গাও এই জায়গাতে সেম হবে, এখানে 1 বাই n হবে -a থেকে n, প্রথমটা সমস্যা নেই, একই এটা হবে। এন আর বি এন এর প্রবলেম ছিল। এখানে হবে 1 বাই n নিচে মাইনাস n থেকে প্লাস s, ওই এন এন বাই এক্স, হ্যাঁ n বাই n বাই x বাই বাই এন, এটা হচ্ছে শিখে আছে এক পলিশ পান থেকে এক শেষ পান আছে পানি না তখন হবে এরকম। যদি দেখো একটু কিন্তু দেখতে ভিন্নতা এসে গেছে, অর্থাৎ এখানে যদি এল দেই, এল মানে 5 10 20 50 ইত্যাদি, কিন্তু পাই বাদ তাও দেওয়া যাবে, সেক্ষেত্রে এই মানগুলো এরকম কি বলো। এই ধারার নাম অনুসারে, মানে এই আমরা ভাবছি যে ফুরিয়ার মানে কি, আসলে এই ফুরিয়ার হলো একজন ম্যাথমেটিশিয়ানের নাম, একজন গণিতবিদের নাম হলো ফুরিয়ার। এই ফুরিয়ার ধারা উনি তার নাম অনুসারে যে ধারা আবিষ্কার করছে, নাম অনুসারে এটা ফুরিয়ার ধারা। আর এই ফুরিয়ার হলো যে ল্যাপলাস ট্রান্সফর্ম করছে না, সেকেন্ড ইয়ার অর্ডিনারি করছে, তার ল্যাপলাস রূপান্তর তুমি আছে। হ্যাঁ স্যার, ল্যাপ্লাস ল্যাপলাস রূপান্তর ছিল ছিল স্যার, এগুলো আসলে করতে হবে না বাবা, একটা মনে আছে। ল্যাপলাস ট্রান্সফরমেশন যে আছে, ওই ল্যাপলাসের ডাইরেক্ট ছাত্র ফুরিয়ার। তাই কোন এই ফুরিয়ার দ্বারা আবিষ্কার করছে, তখন ওই ওনার টিচার ওই ল্যাপলাসের কাছে নিয়ে গেল, স্যার আমি তো এরকম একটা জিনিস আবিষ্কার করছি যে যে কোনো ফাংশন যদি এইভাবে ডিফাইন করা যায় তাকে ধারায় বিস্তার করবে, যে ফাংশনগুলো আগে মানুষ ধারায় বিস্তার করতে পারতো, মানে ফুরিয়ার দ্বারা আবিষ্কার করার পরে অনেক ফাংশনকে ধারায় বিস্তার করা সম্ভব করেছে।
উনি যখন আবিষ্কার করে দিয়েছে না স্যার কিন্তু স্যার বলছে তো আবিষ্কার তো ঠিক আছে হিসাব নিকাশ করে দিয়েছে ঠিক আছে তবে না তোমার আবিষ্কার সঠিক আছে কিন্তু এটার কোনো ভ্যালিডিটি নেই এটা কোথায় অ্যাপ্লাই করবে এটা তো আপনি কে বলেন তো যাই কোন ভাবে তো আবিষ্কার করে না দেখা গেছে মায়া গেছে অনেক বছর না আবিষ্কার করছে ঠিক আছে কিন্তু এটা তো কোনো কাজে লাগবে না। উনি এটাই জানছে উনি মৃত্যু পর্যন্ত উনি জানেন আমার এই কোনো কাজে লাগবে না ওনার উনি মারা গেছে তার উপরে এক দেশের বছর পর পরবর্তী দেখবেন বিভিন্ন ফাংশন এক্সপ্লেন করা হয়েছে বোঝা যাচ্ছে না কিভাবে তো পরে যায় যে এই ধারার সাহায্যে করা যায় বলে একদম প্রণাম সবাই করে তাহলে ফিজিক্সের স্যারকে মত না আগে ডিমোটিভেট করতে এখন এই ইঞ্জিনিয়ারিং আমার এই ফুটিয়ার দ্বারা ইঞ্জিনিয়ারিং অনেক জব দিচ্ছে দেখেন সংক্ষিপ্ত টিকা দিলাম এই কোর্সটা পড়ালা ফার্স্টে করছি দরকার করে আসে মানে সেগুলো অনেকের মনে নেই জোর ফাংশন কাকে বলে বা শুকনো ফাংশন বা ইংলিশে বলে ইভেন্ট ফাংশন তো জোর ফাংশন কাকে বলে এফএক্স ফাংশনের জন্য যদি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হয় তাহলে এফএক্স ফাংশনকে জোর ফাংশন বলে এখন এটা কেন লাগবে এই যে আমরা অঙ্ক করতে যাবো জোর ফাংশনের ক্যালকুলেশন এক নিয়মে বিজোর ফাংশন আরেক নিয়ম এগুলো জানা থেকে আমাদের ক্যালকুলেশন সংক্ষিপ্ত হবে এই অঙ্কটা তোমার 5 সপ্তাহ করার পর রেজাল্ট আসবে সেটা না করে রেজাল্ট গুলো দেওয়া হবে এই সুবিধাটা হবে সে কারণে আমরা এটা সংজ্ঞায়িত করেছি এখন দেখো এই যে আমি কতগুলো ফাংশন লিখেছি এরকম আরো অনেক লিখতে পারবো হাজার হাজার লিখা যাবে আর টেকনিকটা মধ্যে তুমি হাজার হাজার লিখতে পারবে অর্থাৎ এই সবগুলোই জোর ফাংশন জোর ফাংশনের সংখ্যা কি এফ অফ মাইনাস এক্স সমান প্রত্যেকটা জায়গায় বসাতে যাওয়ার তো লাইক না মনে করো প্রথম টাইপ করবো এফ এক্স যদি এক্স স্কয়ার করো কোনটা প্রথমটা কি এক্স এক্স স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এফ অফ মাইনাস এক্স স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার তুমি কি হয় এক্স স্কয়ার এক্স স্কয়ার মানে তো আমার এফ জি স্যার বুঝতে বিষয়টা ওই যে এক্স স্কয়ার যদি হয় তাহলে এরপর মাইনাস এক্স মাইনাস এক্স স্কয়ার তার মানে এক্স এরপর মাইনাস এক্স মানে এক্স আছে তাহলে এক্স স্কয়ারটা জোর ফাংশন এবং ভাবে এক্স এর পাশে যদি জোর সংখ্যা হয় সেটাই জোর এবং এক্স পার্ট 2 এন লিখছি হ্যাঁ তাহলে এর মান যাই দাও দিয়ে হয় না কেন জোর হবে এই জায়গা 2 এন জোর হলে জোর সংখ্যা না জি স্যার মাইনাস বা জোর সংখ্যা যদি মাইনাস থাকে না স্যার থাকে না তাহলে এই জায়গা কি হবে 2 এন 2n মানে আবার f of x এই কথা বলছি অনুরূপভাবে যদি এই জায়গা তুমি cos x নাও cos x নাও তাহলে f of minus x কি হবে করবে দাও সবসময় সেট করলে ঠিক আছে কি একটু সেট করে বুঝেছি তাহলে f of minus x কত হবে cos of minus x cos of minus x cos of minus x cos x প্লাস cos x তো cos x মানে কি হবে এই সমান সমান ঠিক হয়েছে তাহলে দেখো যায় f x সমান cos x কি হয় ও আচ্ছা স্যার তাহলে তাহলে সেটাও দাও f of minus x সমান f x কি হয় তাহলে এরকম ভাবে তুমি প্রত্যেকটা টেস্ট করো দেখো যে ওটাই হয়েছে তোমরা বুঝতে পারছো জি স্যার এই সমান ফাংশনটা কি জোর ফাংশন অর্থাৎ আবার তুমি যদি অন্য টাইপের একটা ধরে দেখাই তবে যে x sin x এর আরেকটা কি আছে পারে x sin x sin x দিয়ে বসাই তাহলে f of minus x কত হবে minus x sin তাহলে x এর জায়গা minus x minus sin of minus x minus sin x যদি minus x sin of minus কি হবে minus sin theta তাহলে এই x x plus sin x x sin x মানে তো আবার fx fx তাহলে এটাকে আমি লিখলাম fx বুঝেছো জি স্যার এই ফাংশনটার জন্য দেখো f of minus x সমান fx তাহলে এটা কি হবে জোর ফাংশন তাহলে এখানে যতগুলো দেখছি তুমি টেস্ট করে দেখো আদান সবগুলো জোর হবে বুঝছো কি কথা বলছ এখন জোর ফাংশন যদি জানো তো একটু সুবিধা কি এখন ওই যে আমি সংখ্যায় লিখছি মাইনাস পাই থেকে পাই লিখছি জি 1/পাই মনে করো এটা আচ্ছা যাই এখন এই জায়গা ফাংশনটা মনে করে এরকম আসে x sin x বা এখানে বিজয় আছে x sin x আসে dx তাহলে এর মান একবারে এটাকে 0 করে সামনে একটা 2 আন দেওয়া হবে আর যদি এখানে ধরো বিজয় ফাংশন আসে এটা যখন বিজয় ফাংশন বিজয় ফাংশন যদি হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা করা লাগবে না ডাইরেক্ট এটা না 0 লিখে দেবে কিন্তু তুমি যদি করো তাও করতে পারো এই বিভাজনে 2 বার করতে হবে 2 বার করে আমরা কি হবে তারপর সিরে আসবে করে দেখে সিরে আসবে অথবা আমি নেক্সট করা হতে পারে আইলাম 4 এবার করলে তুই এক পেজে ধরবে না মানে অঙ্কটা তুমি ইনভেস্টিগেশন করে মান বের করতে পারছ কিন্তু বেজার ফাংশন দিলে সরাসরি ঠিক মানছি না করে দাও করতে দিল তুমি সেগুলো আমরা না করে কমেন্টে বসাই
তাহলে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে ওইটা জোস ঠিক আছে এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে লোকেট করতে পারলে তখন তুমি কি করতে পারো আচ্ছা তাহলে আমরা জোর কন্ট্রোল বুঝতে পারছি তাই তো সেই করতে আমরা এটা মাইনাস এফেক্টস হবে তাহলে এটা হবে ইউজার ফাংশন দেখুন উদাহরণ কি হবে এই জায়গায় আমি শুধু এক দিয়ে দিই এই জায়গায় 6 এর জায়গায় 7 বা 5 দিয়ে দিই এই জায়গায় 12 যেহেতু লিখে দিয়েছি 12 প্লাস 1 দিয়ে দিই নাকি cos x এর হবে না cos x এর হবে x cos x দেওয়া যাবে এটা পরে আসছে এটা sin x দিয়ে দিই এই জায়গা cos x দিয়ে দিই আবার sin x তো ছিল এবং x cos x দিয়ে হয়ে যাবে cos x হ্যাঁ আবার x স্কয়ার sin x দিয়ে দিই এই সমস্যা নাই এখানে x টা মুছে দিই এখানেও x মুছে দিলেও হয় অথবা x স্কয়ার cot x দিই হ্যাঁ আচ্ছা এরপরে শুধু যে বলছিলাম যে cos x হবে না না cos x তো দিয়ে আছে x হবে তাহলে এখানে দিলাম x cos x এই x cos x দিলাম বা x cube cos x দিলাম সেটা হবে নাকি অথবা স্যার x স্কয়ার sin x না x x অথবা x cube cos x দিলাম ইত্যাদি দেওয়া যাবে এর যতগুলো লিখিস এবার দেখো করে দেখো প্রত্যেকটা কি হয় এটাই করা আছে না দেখলে শুনতে পারা নাই সংজ্ঞা একটা উদাহরণ দেওয়া আছে। সংখ্যা কিছু এগুলো তো একটা নাই সেটা মিটিংয়ে 12 মানুষ 12 টা করে ঠিক আছে কোনটা করে টেস্ট করে দেখবা স্যার x স্কয়ার cot x x স্কয়ার cot x হবে তাই তো সমান x স্কয়ার cot x তো দেখা যাবে f of minus x কত হয় যদি minus x তার হোল স্কয়ার cot of minus x তো minus x হোল স্কয়ার কি x স্কয়ার হয়ে যাবে না আর cot of minus x কি minus cos যদি মোট পাঠ কত হয় মাইনাস এক্স স্কয়ার cot x মানে এই মাইনাস মাইনাসই থাকলো এই এক্স স্কয়ার cot x সমান হবে কত f of x তাহলে এই যেমন দিলাম মাইনাস এক্স হইছে তাহলে কি হলো পিছন ফাংশন এখানে কোনো অসুবিধা আছে কম আর গুলো কি টেস্ট করে দেওয়া লাগবে না তুমি নিজে টেস্ট করে দিবা না স্যার আচ্ছা করে নিবেন বস তাহলে আমরা সব ফাংশন কি পিছন ফাংশন পাইছি